الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب العجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا آن لنا كان ولم يلق زوالا لا آن لنا كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সাথে সাথে মনে হচ্ছে আপনাদের গলার আওয়াজও ঠান্ডায় একদম ডাউন হয়েছে। আসলে কি তাই, না আপনাদের কণ্ঠের আওয়াজ আছে? যদি আওয়াজ থেকে থাকে তাহলে সে রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে হৃদয়ের সকল প্রকার হিম্মত শক্তিকে উজাড় করে একত্রিত করে রবের প্রতি আরেকবার কি জোরে শুকরিয়া আদায় করা যায়? বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। দীর্ঘ পথ ট্রাভেল করে ঢাকা থেকে নওগাঁ থেকে মেহমানগুলোর উদ্দেশ্যে আপনারা এখানে এই ঠান্ডায় কঠিন অত্যন্ত ঠান্ডা কে মোকাবেলা করে যেই ময়দানে আপনারা একত্রিত হয়ে দাঁড়ায় রয়েছেন, এটার জন্যই অত্যন্ত আমি খুশি হয়েছি। আপনাদের এই যা এটাই তো আমি দিতে পারবো না, স্বয়ং দিবেন তিনি কে? এই ময়দানে যারা হরকত করে বাসার থেকে টাকা পয়সা পকেটের নিজ অ্যাকাউন্ট থেকে খরচ করে এই ময়দানে যারা এসেছেন, বলেন তো একমাত্র কার জন্য এসেছেন? আর যারা আল্লাহর জন্য হরকত করে কোনো ময়দানে ইসলামিক রিয়েলিটি শোগুলোতে অ্যাটেন্ড করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা পিছনের যত সগীরা গুনাহগুলো আল্লাহ এই ময়দান থেকে অপেশ হয়ে বাসায় যাওয়ার আগেই তার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই রংপুরবাসী তো আপনারা ধন্য, আপনার এখানে এই রংপুরেই শুয়ে আছে শহীদ আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধার মতন তার শীত, তার মর্যাদা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, আমাদের বাংলাদেশের জুলাই যুদ্ধে একজন রয়েছে এই রংপুরবাসীর সন্তান, এই এলাকার সন্তান। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমার এই আক্তাব ভাইয়ের সাথে ফ্লাইটে দেখা হয়েছিল বিমানে, একই সঙ্গে আমার প্রিয় ভাই শায়েখ আব্দুল হাই ও সাইফুল্লাহ ভাই, তিনি পাশাপাশি সিটে তিনি একই ফ্লাইটে এসেছেন। আপনারা আনন্দিত হবেন। আপনারা আর কিছুক্ষণের মাঝখানে অবধানে, এই কিছুক্ষণের ব্যবধানে আপনারা এই প্রিয় মুখগুলোকে আপনারা এই প্যান্ডেলে দেখতে পাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তার আগে একটু সামারি করি প্রিয় ভাই। দেখেছি তারা দোকান বাজারে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অবস্থায় তারা ঘোরাফেরা করছিলেন। আমি তাদেরকে আহ্বান করে বলবো, এত সুন্দর আয়োজন, এত হিউজ পরিমাণ অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠান করেছে, দেখেন তারা কি আপনাদেরকে উপহার দিতে চায়। এগুলো জিনিসগুলোকে গ্রহণ করার উদ্দেশ্যে তো এই ময়দানে চলে আসার দরকার। কথা বলুন ঠিক কিনা ভাইরা? এত চমৎকার একজন মেহমান আমাদের মাঝে এসেছেন, বাংলাদেশের আইডল, যুবকদের আইডল, লেখক, গবেষক। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় শায়েখ আব্দুল হাই ও সাইফুল্লাহ হুজুর আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন।
কোরআন এবং হাদিসে তথ্যবহুল আলোচনা পেশ করবেন। আমরা আর দেরি না করে এই ময়দানে চলে আসব। আর ছোট করে একটা এই ময়দানে সমস্ত মুসলিম উম্মাহ যারা আমরা এই রংপুরবাসী, এটা টেপা মধুপুর না কাউনিয়া রংপুর, এই ওয়ার্ডের যত মানুষ রয়েছে তাদেরকে একটু আহ্বান করে এই রিয়েলিটি শোতে, ইসলামিক এই রিয়েলিটি শোতে আমরা অ্যাক্টিভ করবে। একটু তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হলো না। এই আওয়াজ দেওয়ার কারণে বিগত 17 বছর আমাদেরকে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে। কথা বলুন ঠিক করে ভাইরা আমার। মুসলমানের আওয়াজ যত ডাউন হবে তত অত্যাচার তাদের উপর বাড়বে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে তাকবীর দিতে হবে বলন্দ কণ্ঠে। এক তাকবীরে যেন ইসলামের পতাকা পৃথিবীর এই আকাশে পতপত করে ওঠে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য তাকবীর হবে আল্লাহর জন্য। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। অটোমেটিকলি শয়তান কাউনিয়া বাজার পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ শয়তান সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনাদের মাঝে এই মাদ্রাসার তলেবুল এলেমদেরকে লক্ষ্য করে 15 থেকে 20 মিনিট আলোচনা করে এই 15 মিনিটের মধ্যে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আমাদের রোডে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এই জন্য আমাদের আসতে একটু লেট হয়েছে। এই জন্য কথাও একটু অল্প বলতে হবে সম্মানের খাতিরে। আপনাদের মাঝে 15 মিনিট তলেবুল এলেমদের লক্ষ্যে কথা বলবো এবং আপনাদের গার্ডিয়ানদের লক্ষ্যে কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যতটুকু জেনেছি যে আল কোরআন একাডেমিতে হিউজ পরিমাণ বাচ্চারা এখানে পড়াশোনা করে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। যারা আজকে এই সমাপনী যারা সম্বর্ধনা পাবে তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া এবং অভিনন্দন তাদের জন্য থাকবে। কিন্তু যারা নতুন করে যারা গার্ডিয়ান রয়েছেন, একদম নিউ গার্ডিয়ান রয়েছেন, বা যাদের বাচ্চা কাচ্চা এখনো এগুলো প্রতিষ্ঠানে ইনভলভ করার নাই, তাদের জন্য কিছু নসিহা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা বাচ্চাগুলোকে মাদ্রাসাতে দেই, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেই, সমস্যা নেই। কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা এই প্রতিষ্ঠান থেকে যখন ফেরার পথে বাসায় যখন ফিরে, বাবা মা হিসাবে বাচ্চাগুলোকে কেমন ভাবে রিপ্রেজেন্টেশন করতে হবে, তাদেরকে কি বাবা মা হিসেবে উপহার দিতে হবে, তাদেরকে কিভাবে ইমপ্রেস করতে হবে, তাদেরকে পরিবারে কিভাবে রাখতে হবে, তাদের সঙ্গে কেমনে কথা বলতে হবে, তা বলে অনর্থক কথা বলে বাবা মার সঙ্গে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই বাচ্চাটা আসার পরে বাবা মার থেকে সুন্দর একটা আচরণের আকাঙ্ক্ষা করেন, কিন্তু আমরা বাবা মা হিসাবে সেই সন্তানগুলোকে আমরা এই জিনিসটা উপহার দিতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তানের সঙ্গে যদি আপনি বাঞ্ছনীয় ভাষায়, সুন্দর ভাষায়, স্ট্যান্ডার্ড ভাষায় যদি আপনার বাচ্চার সঙ্গে যদি আপনি